এটা হচ্ছে প্যালেস। ভিয়েতনাম প্রাসাদ বলতে সাধারণত হোচিমিন সিটির ঐতিহাসিক স্বাধীনতা প্রাসাদকে বোঝানো হয়, যা পুনর্মিলন প্রাসাদ নামেও পরিচিত। আমি এখন আছি প্যালেসে, দারুণ এনজয় করছি। ভাবা যায় ভিয়েতনামের প্যালেসে। এটি ভিয়েতনামের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং ভিয়েতনামের যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে এমন একটি স্থান। এটি হোচিমিন সিটির কেন্দ্রস্থলে অবস্থিত। যুদ্ধকালীন সময়ের বাংকার এবং কমান্ড রুম দেখতে পাওয়া যায়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি 1965 সালে ভিয়েতনামের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্তির প্রতীক। এটি একসময় গুরুত্বপূর্ণ ভিয়েতনামি কর্মকর্তাদের বাসস্থান এবং কর্মস্থল ছিল। এটি একসময় দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতির বাসভবন ছিল। 1959 সালে ফরাসিরা এটি নির্মাণ করে। এটি 30 এপ্রিল 1975 সালে সাইগনের পতনের স্থান ছিল। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি শাসিত একটি একদলীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। 1945 সালের 2রা সেপ্টেম্বর দেশটি স্বাধীনতা লাভ করে। বিশাল সামরিক কুচকাওয়াজের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে ভিয়েতনাম। এটি ভিয়েতনামের শান্তি, ইতিহাস এবং রূপান্তরের প্রতীক। এই ভিয়েতনাম প্রাসাদের ভিজিটের শ্রেষ্ঠ সময় হলো ডিসেম্বর থেকে এপ্রিল মাস অবধি, কারণ তখন ড্রাই সিজন থাকে। অসাধারণ অসাধারণ। The palace is now preserved as a convention hall for state events, also museum that open to the public and being a popular tourist attraction in Ho Chi Minh City. ভিয়েতনামের যুদ্ধের সময় কৌশলগত পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোথায় নেওয়া হয়েছিল তা যুদ্ধকক্ষে দেখা যায়।